আসসালামু আলাইকুম দেশবাসী। এই মুহূর্তে আওয়ামী লীগ পতিত যে শক্তি কিংবা পালিয়ে যাওয়া শেখ হাসিনার যে সাপোর্টে, অর্থাৎ সে ফিরে আসবে, আর সেই জন্যই কিন্তু তাদের পূর্ব ঘোষিত অবস্থান অনুযায়ী ঢাকা মহানগরের উত্তরের যে উদ্যোগে আজকে জুমার পরবর্তী সময়ে যে মিছিল কিংবা বিক্ষোভ করার কথা ছিল, সে পূর্ব ঘোষিত অনুযায়ী তারা এটা তাদের অবশ্য সম্পূর্ণ তাদের দলীয় ভাবে, অর্থাৎ একজন থেকে আরেকজনের মাধ্যমে খবর দিয়ে তারা জড়ো হয়। এখানে কিন্তু তারা কোনো এখন মিডিয়া কিংবা কোনো গণমাধ্যম তাদের পক্ষে কথা বলতেছে না। এটা হচ্ছে তারা সম্পূর্ণ নিজেরা অর্গানাইজ করে যে মিটিং করেছে কিংবা মিছিল শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ব্যানারটি তারা মেলতেছে, ব্যানারটিতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে ব্যানারটিতে দেখা যাচ্ছে যে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ, শেখ হাসিনা আসবে, রাজপথ হাসবে, এরকম স্লোগান দিয়ে কিন্তু তারা এই মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একজন জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছে এবং সে কিন্তু বারবার জানান দিচ্ছে যে তাদের এই প্রোগ্রামে লক্ষ লক্ষ লোক হয়েছে, হাজার হাজার লোকে আজকে লোকারণ্য, এবং তারা কিন্তু বলা বলি করতেছে যে কোনো মুহূর্তে গণবিস্ফোরণ ঘটাবে এবং ঢাকা শহর তারা বাগে নিয়ে নেবে, তারা কিন্তু বলতেছে। আর এটি কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই এমন অবস্থাতেও তারা যে কতটুকু শক্তি নিয়ে তারা এখানে মিছিল করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই শক্তি কিন্তু মোটেও কম নয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য মানুষের তারা জড়ো করতে সক্ষম হয়েছে এবং আজকের যে তাদের বিক্ষোভ মিছিল কিংবা তাদের শক্তির জানান দেওয়ার যে পরিকল্পনা, তারা কিন্তু তারা সফল করেছে। এবং সামনের মানুষটি কিন্তু বারবার জানান দিচ্ছে যে সে কিন্তু এখানে হাজার মানুষ, লক্ষ মানুষ জড়ো হয়েছে, সুতরাং তারা তাদের আর ভয় নাই, শেখ হাসিনা ফিরে আসবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এই স্লোগানগুলোতে সে কিন্তু দিয়ে যাচ্ছে এবং অসংখ্য মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা জানি সবাই যে গত এক বছরে তারা কিন্তু সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল। এভাবে আজকের যে মিছিল, এই মিছিল কিন্তু খুব যে অল্প সংখ্যক তা বলা যাবে না। এখানে কিন্তু শেখ হাসিনার যে দীর্ঘ চুপ থাকার পরে কিংবা কখনো কখনো সে কিন্তু মিডিয়াতে অ্যাক্টিভ ছিল, কিন্তু আজকে তার নেতাকর্মীরা কিংবা আওয়ামী লীগের সমর্থনের যে ব্যাপক জন উপস্থিতি কিন্তু তারা তৈরি করতে পেরেছে, এটি কিন্তু বলা যায় যে প্রশাসনের নাকের ডগাতেই করা হচ্ছে। কারণ প্রশাসন যদি এখানে কোনো রকম বাধা সৃষ্টি করতো তাহলে কিন্তু এত বড় মিছিল কিন্তু তারা করতে পারতো না। সুতরাং বলা চলে যে আসলে এখানে প্রশাসন কিন্তু অবশ্যই জানে কিংবা প্রশাসনের সমর্থন রয়েছে। এবং আমরা কিন্তু সকলে একটা কথা বলতেছি যে বাংলাদেশ যে গত 15 বছর হাসিনার একচ্ছত্র আধিপত্যে এই বাহিনীগুলো গড়ে উঠেছে, সেই বাহিনীগুলোতে কিন্তু এখনো তার সেই পুলিশ, আর্মি এবং যে বিজিবি তারা কিন্তু এখনো বর্তমান, কারণ তাদের কালকে কিন্তু অপসারণ করা হয়নি। সুতরাং এখনো কিন্তু অঘোষিতভাবে হলেও কিন্তু তারা আওয়ামী লীগের জন্য কাজ করে যাচ্ছে। এবং আওয়ামী লীগ কিন্তু এই যে সাহস এবং তাদের যে এই দীর্ঘ সময় পরে তারা কিন্তু এমন যে গণ জামায়াত করতে পেরেছে, আসলে কিন্তু বলা যায় যে ঢাকা মহানগর উত্তর তারা বলতেছে যে তারা যে কোনো সময়ে গণবিস্ফোরণ ঘটাবে। এবং এই যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান, এটা কিন্তু এখন বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশে একটি নিষিদ্ধ বলা যায়। যে আপনারা দেখতে পাচ্ছেন শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, রাজপথ হাসবে, এরকম কথাগুলো কিন্তু তারা বলতেছে। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে এই অবস্থা থেকে উত্তরণ
উত্তরণের জন্য কিন্তু তারা কিন্তু চেষ্টা করতেছে। তারা যে নিষিদ্ধ স্লোগানগুলো এখন কিন্তু তারা কার্যক্রম অনেকটা আইনগতভাবে নিষিদ্ধ, কিন্তু তারা কিন্তু সে সকল জিনিসকে তোয়াক্কা না করে কিন্তু তারা তাদের শক্তির জানান দিতেছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা পরবর্তী বুলেটিনে আবার আপনাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ।